লোকসভা কেন্দ্রের সম্মানিত ভোটারকে আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানাই। প্রশাসনকেও আমরা ধন্যবাদ জানাই যেটা সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে বিকেল 5টা পর্যন্ত শিলচর লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভা ভিত্তিক যে ভোটের হার মিডিয়া ডিপার্টমেন্টের মাধ্যমে জেলা প্রশাসন যেটা অ্যানাউন্স করেছিলেন 65.57%, তারপর দেখা যায় রাতে 10টার সময় যখন ফাইনালি ওনারা ভোটের হার কাস্টিংয়ের হার জানিয়েছেন ওনারা, দেখা যায় 78.58%। তো আমরা 5টার পর কিছু কিছু সেন্টারে, যেটা ইলেকশন কমিশনের একটা নিয়ম অনুযায়ী যেসব ভোটাররা 5টার ভিতর বুথ কেন্দ্রে এসে উপস্থিত হবেন সেই সব ভোটাররাই 5টার পর নির্দিষ্ট ভোটাররাই 5টার পর ভোট দান করতে পারবেন। আমরা শিলচর লোকসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী সূর্যকান্ত সরকার মহাশয় উনি নিজে ছিলেন, আমাদের ইলেকশন এজেন্ট ছিলেন, আমাদের দলীয় কর্মকর্তারা বিভিন্ন বুথ সেন্টারে গিয়েছেন, আমি নিজেও বুথ সেন্টারে গিয়েছি। কিন্তু আমরা দেখেছি, বিশেষ করে আমি শিলচর বিধানসভার কথা বলি, আমাদের জানা মতো বা দেখা মতো 137টা শহর কেন্দ্রিক বুথ কেন্দ্র আছে, তার মধ্যে 15-20টা সেন্টারের মধ্যে লাইন ছিল। তো সেই হিসাবে 5টার পর বেশি তো বেশি সমগ্র কাছাড় জেলাতে যদিও ভোটের হার বাড়ে, তো 4 থেকে 5% বাড়ার কথা ছিল। 13% বাড়াটা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের প্রার্থীর হয়ে আমাদের ইলেকশন এজেন্ট রিটার্নিং অফিসারকে সেইভাবে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। 2 নম্বর একটা কথা হচ্ছে, বিশেষ করে 3টের পর সেক্টর অফিসার, জোনাল অফিসারের মাধ্যমে এবং প্রিসাইডিং অফিসাররা ষড়যন্ত্রভাবে ওনারা ষড়যন্ত্র করে নিয়ম হলো প্রত্যেকটা ভোট কেন্দ্রে ভোটাররা 17টা পরিচয়পত্রের মধ্যে যে কোনো একটা পরিচয়পত্র নিয়ে ভোট দিতে হয়। কিন্তু 3টার পর বিভিন্ন সেন্টারে দেখা গেছে যে প্রিসাইডিং অফিসাররা বা রিটার্নিং সেক্টর অফিসাররা এটা উঠিয়ে দিয়েছেন যে কোনো ধরনের কোনো প্রমাণপত্র ছাড়াই ভোটদান করতে পারবে। সেই ব্যাপারে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি যে শিলচর বিধানসভায় মিনিমাম 10টা ভোট গ্রহণ কেন্দ্রের আমাদেরকে ভিডিও ফুটেজ দেখানো হবে। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।